আজকে বাংলাদেশের মধ্যে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে। সজাগ থাকিও বাংলাদেশি মানুষ। বাংলাদেশি আপনারা না বাঙালি? দেই জবাব কি রাখলে দিতে পারেন, বাংলাদেশি না বাঙালি? হ্যাঁ, ঘটনা কি? আপনারা বাংলাদেশি, কিন্তু বাঙালি বাঙালি বলা হয় কেন? কি আছে? এক লোকটা তো বুদ্ধিমান, বুদ্ধিমান লোক, ভেজাল আছে। আমরা হলাম বাংলাদেশি, কিন্তু আমাদেরকে বারবার বাঙালি 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 বলার কারণটা কি? আমরা তো বাঙালি না, শুধু আমরা বাংলাদেশি। যদি বাঙালি বলা হয় তাহলে এপার বাংলা ওপার বাংলা এক হও, ওই স্লোগান বাস্তবায়ন ষড়যন্ত্র চলতেছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কার কবিতা? লিখছে কবে? 1905 বেটা, 1900 কবে লিখছে? বঙ্গ ভঙ্গ রথ আন্দোলনকে কেন্দ্র করে জমিদার গোষ্ঠী এই কবিতা লিখছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যেন জমিদাররা ওদের খাজনাপাতি উঠাইতে কষ্ট না হয়। আর যদি বঙ্গ ভঙ্গ হয়ে যায় তাহলে ওদের খাজনাটা কমিয়া যাবে। এর জন্য 1905 সনের কবিতা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সেই 1905 সনের কবিতা 1971 আসিয়া আমাদের জাতীয় সঙ্গীত রূপে রূপায়িত হয়। কথা ঠিক না ভাই? শব্দটা কি? আমার সোনার বাংলা। 1905 সনে তো বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না। 1971 বাংলাদেশ সম্পর্কে একটা দেশ হয়েছে। তো 1905 সনের কবিতা, যেখানে বঙ্গ ভঙ্গ নিয়ে আলোচনা, সেই কবিতা আমাদের দেশের জাতীয়করণ কেন হইল? হাড্ডি কাবাব মে হাড্ডি হয়, ডাল মে কুছ কালা হয়। আমরা মানি, কিন্তু আমরা চাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত ওই ব্যক্তির মাধ্যমে হোক যে বাংলাদেশকে কমপক্ষে গালি দেয় নাই। কি দেয় নাই? এই রবি ঠাকুর যখন লর্ড ফার্ডিন্যান্ড যখন বাংলাদেশে 1912 বা 11 সনে আসে, তখন নবাব সলিমুল্লাহ প্রস্তাব দিয়েছিল ইউনিভার্সিটি কায়েম করার জন্য। নবাব সলিমুল্লাহ, আজকে ঢাকা ইউনিভার্সিটির যে জমি দেখেন সব নবাব সলিমুল্লাহর নিজস্ব জমি, ওয়াকফ করছে 300 একর জমি। তখন লর্ড হার্ডিনিসের কাছে যখন এই প্রস্তাব দেয়, তখন এই রবি ঠাকুরও ওই ক্যালকাটা বসে বলছিল ওরা সব মূর্খ, বাঙালি সব মূর্খ, ওদের জন্য আবার ইউনিভার্সিটির প্রয়োজনটা কি? এই রবি ঠাকুর, কথা বুঝাতে পারছি? ছাতা বুঝছেন আপনারা, কচু বুঝছেন। প্রতিবাদ করছিল ইউনিভার্সিটি না হওয়ার জন্য। রবি ঠাকুর প্রতিবাদ করছিল যে ইউনিভার্সিটি বাংলাদেশে করা হলে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে। এর জন্য প্রতিবাদ করছিল ক্যালকাটার হিন্দুরা, যেন বাংলাদেশে ইউনিভার্সিটি স্থাপিত না হয়। কিন্তু পরবর্তীতে ইউনিভার্সিটি হয়েছে, কিন্তু নওয়াব সলিমুল্লাহ 15 সনে মারা গেছে। ঢাকা ইউনিভার্সিটি কায়েম হয়েছে 1921 সনে। কথা নেই? 1921 সনে মুসলমানের প্রস্তাবিত, মুসলমানের জমিতে। কাজী ঢাকার ইউনিভার্সিটি এটা মুসলমানদের, নাস্তিকদের না। নাস্তিকদের না, ওরা নাস্তিক ইউনিভার্সিটি না। আর যারা সেখানে ইউনিভার্সিটি করতে বাধা দিছে, আর তাদেরকে সেখানে বড় বড় নাম লিখবেন, বড় বড় মালা পরাবেন, জাতিকে পাগল মনে করিয়েন না। সময় আসতেছে, পাগল মনে করিয়েন না সবাইকে। খুব কঠিন মাসালা। কয়েকদিন আগে এই যে 52 ভাষা দিবস পালন করতে গিয়া এই বেনাপোলে একটা যৌথ বৈঠক হয়েছিল
ইন্ডিয়ান এবং আমাদের বাংলাদেশি লোকদের মধ্যে একটা বৈঠক হয়েছিল। সেখানে ভারতের খাদ্যমন্ত্রী কি বলছে, আগামী 20 বছর পরে বাংলাদেশের রেখা বলতে কিচ্ছু থাকবে না, সীমানা বলতে থাকবে না, উঠে দেওয়া হবে, উপার বাংলা এক হয়ে যাবে। কথা বুঝাতে পারি নাই। আমরা যখন স্বাধীনতা দিবস পালন করলাম, ভারত থেকে কি বলল যে আবার বাঙালিরা স্বাধীনতা দিবস পালন করে কেন? যুদ্ধ তো আমাদের সাথে পাকিস্তানে রয়েছে, বিজয় হয়েছে আমরা, বিজয় দিবস পালন করবো আমরা, ওরা করে কেন? স্পর্ধা দেখেন, কত বড় আস্পর্ধা, আস্পর্ধা দেখেন কিছু। 71-এর পরে আমাদের দেশে 2টা সংবিধানের মধ্যে জিনিস ঢুকায় গেছে, আপনারা জানেন না, ওদের চাপে। একটা হলো সেকুলারিজম, আর একটা হলো এই বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত, এইটা ভারতের চাপে তখন ঢুকাতে বাধ্য হয়েছিল। মাত্র তার কবিতার প্রথম 10 লাইন নিয়ে আসছে, কয় লাইন? পরবর্তী লাইনগুলি আনে নাই কেন? তার মধ্যে সব হলো হিন্দুদের পূজা আশ্রার কথা আছে, এই জন্য প্রথম দিয়ে 10 লাইন নিয়ে আসছে। এটা আমাদের জাতীয় সঙ্গীত, আমরা মানি, লেকিন আমাদের দাবি হলো এমন একটা সঙ্গীত করা হোক যারা বাংলাদেশকে মহব্বত করে, এদেরকে গালি দেয় নাই, এদেরকে গালি দেয় নাই, আর যারা ইউনিভার্সিটি হওয়ার জন্য বাধা দেয় নাই, এমন এক ব্যক্তিদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়া উচিত, এইটাও মানি। কিন্তু দাবি তো থাকতেই পারে ভাই, সংবিধান পরিবর্তনের দাবি থাকতে পারে না? অসুবিধা কোথায়? এই যে যতক্ষণ আছে ততক্ষণ আমরা মানি, কোনো সন্দেহ নেই, ইজ্জত করি, সম্মান করি, শ্রদ্ধা করি, এ ব্যাপারে আমাদের কোনো ইখতিলাফ ইশকাল নাই। লেকিন আমাদের দাবি, যারা বাংলাদেশকে গালি দেয় নাই, আর বাংলাদেশ শব্দ থাকবে, বাংলা থাকবে না, ওপার বাংলা, ওপার বাংলা, যারা এক করার ষড়যন্ত্র করতেছে, তাদের ষড়যন্ত্রকে ধ্বংস করে এমন এক জাতীয় কবিতা হওয়া চাই যার মধ্যে বাংলাদেশ শব্দ স্পষ্ট থাকবে।